আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য বাংলা থেকে গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরসমূহ। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমরা যে এক কথায় প্রশ্নের উত্তর দাও এরকম প্রশ্ন উত্তর দেখতে পাবে, সেগুলো হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় থেকে নেওয়া। এই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি। শিক্ষার্থীরা, এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 22টি এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর আমি তোমাদের জন্য বাছাই করেছি। এর মধ্যে প্রথমটি হচ্ছে বিশেষ্য কাকে বলে। এর উত্তরে লিখবে নাম নির্দেশক শব্দকে। 2, সর্বনাম কাকে বলে। উত্তর বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে, বা লিখতে পারো নামের পরিবর্তে ব্যবহৃত শব্দকে। 3, বিশেষণ কি। উত্তর হচ্ছে গুণ নির্দেশক শব্দ। 4, সমাপিকা ক্রিয়া কি। উত্তর হচ্ছে ভাব সম্পূর্ণকারী ক্রিয়া। 5, ক্রিয়া বিশেষণ কি। উত্তর ক্রিয়ার অবস্থা নির্দেশক শব্দ। 6, অনুসর্গ কি। উত্তর হচ্ছে সম্পর্ক সূচক শব্দ। 7, যোজক কি। উত্তর হবে যুক্তকারী শব্দ, যে শব্দ যুক্ত করে। 8, আবেগ শব্দ কি। উত্তর হচ্ছে অনুভূতি প্রকাশকারী শব্দ। 9, সমাস সাধিত শব্দ কি। উত্তর হচ্ছে দুটি শব্দের মিলিত রূপ। 10, উপসর্গ কি। উত্তর হচ্ছে শব্দের আগে যুক্ত হওয়া অংশ। 11, পদ কি। উত্তর হবে শব্দের ব্যবহারকারী রূপ। 12, ব্যাকরণে নাম কি। নাম হচ্ছে বিশেষ্য। 13, আমি কোন ধরনের পদ। আমি হচ্ছে সর্বনাম পদ। 14, গুণবাচক বিশেষণ কি নির্দেশ করে। উত্তর হবে গুণ নির্দেশ করে। 15, কর্মবাচ্য কি নির্দেশ করে। কর্মবাচ্য কাজের ফল নির্দেশ করে। 16, ক্রিয়া কাকে বলে। উত্তর কাজ বা অবস্থার নির্দেশক শব্দকে ক্রিয়া বলে। 16, কারক কাকে বলে। উত্তর হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্ক নির্দেশক শব্দকে কারক বলে। 17, সমাস কি। উত্তর হবে দুটি শব্দের সংযোগ। 18, সন্ধি কি। উত্তর হচ্ছে শব্দের মিলন প্রক্রিয়া। 19, শব্দ বিভক্তি কয় প্রকার। উত্তর হচ্ছে 2 প্রকার। 20, কর্তৃবাচ্য কি নির্দেশ করে। উত্তর হবে কর্তা নির্দেশ করে। 21, উপসর্গ কত প্রকার। উপসর্গ হচ্ছে 2 প্রকার। 22, অব্যয় কাকে বলে। উত্তর হচ্ছে অপরিবর্তনীয় পদকে অব্যয় বলে। শিক্ষার্থীরা, এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 22টি এক কথায় উত্তর দাও প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম। আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।